না যারা ইসলাম বিদ্বেষী তারা আপনাদের থ্রেট মনে করে, না আপনারা জেল খাটেন না মাইর খান। হ্যাঁ, সৎ কথা বলতে গেলে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খাইতে পারে, এবং যত সাহাবী এবং কি বলে যারা অলিয়া উলিয়া ছিল, যারা সৎ পথে মানে জীবনযাপন করছে এবং আল্লাহর আদেশ নিষেধ এগুলা বাস্তবায়ন করার চেষ্টা করে, তারা প্রত্যেকেই মাইর খাইছে অথবা জেল জুলুমের শিকার হয়েছে, অথবা তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ বলতে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেটা আপনি যুদ্ধ বলেন বা অন্যায়ের প্রতিবাদ বলেন, সেটা তারা করছে। তো লাইফ ইজ নট ইজি হোয়েন ইউ আর কি বলে যখন আপনি ইসলামের দাওয়াত দেন। হ্যাঁ, লাইফ ইজ নট ইজি। এই যে তেল তিল্লা জীবন যাপন করতেছেন আর মানে আলেম সাজ্জা মানে আলেমের বেশ ধরে আপনি তেলের মতো বয়ান দিতেছেন, এবং যারা আসলেই কষ্ট করতেছে, যারা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে আল্লাহর কথা বলতে দেয়া, তাদেরকে দাম দেন না, বা তাদেরকে বলতেছেন যে তারা ভুল পথে আছে। এই সমস্ত কাজ যারা করতেছেন, মানে আসলে যারা জানে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কিরকম ছিল, হ্যাঁ, তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি তেলের মতো না হয়, সে যদি জেল মানে কি বলে অন্যায় অত্যাচারের শিকার হয়, তাহলে আপনি কোন সলিমুদ্দি কলিমুদ্দি যে আল্লাহ আমার এত ভালো রাখছে? আসলে আপনি সঠিক পথে নাই। হুম, যদি আপনি সঠিক পথে থাকেন, আপনার মানসিক চাপ থাকবে, আপনার সামাজিক থ্রেট থাকবে, ইউ হ্যাভ কি বলে আপনি পলিটিক্যাল থ্রেটের শিকার হইবেন, মানে যে কোনো একটা থ্রেটের মধ্যে থাকবেন। এটা আল্লাহর কথা যে আপনি যদি প্রকৃতির বান্ধব হন, আপনাকে যে কোনো কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করবে। সুতরাং যারা মানে ভাবতেছেন, মানে যাদের মধ্যে এখনো কনফিউশন আছে যে কোন আলেমরা ভালো, খালি এইটা একটা মানদণ্ড যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন দিনের দাওয়াত দিতে। সুতরাং যে আলেম যারা আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, তারা তেলতিল্লা জীবনযাপন করতে পারবে না। হ্যাঁ, তাদের তাদের উপরও কষ্ট হইবে, তারা জেল জুলিবানা বা বর্তমান সময়ে যেটা অত্যাচার সেটা তাদের সহ্য করতে হবে। এটাই দুনিয়ার নিয়ম, যেখান থেকে শুরু হয়েছে এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে। মানদণ্ড এই একটা, আরও আছে। তো এটা ফলো করলেই আপনি কে আসল কে নকল সেটা বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।